নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে সজনা শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই সজনা শাক পুষ্টিগুণে সমৃদ্ধ একটা শাক। ভিটামিনস এ, বি, সি, B12 নানা রকম ভিটামিনস থাকে। যাদের হজম ক্ষমতা কম বা যাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কম, তাদের জন্য এই শাক ভীষণ উপকার। আর অল ওভার মিলিয়ে এই শাক কিন্তু একটা সব কিছু সমৃদ্ধ পুষ্টিগুণে একটা শাক। আপনারা বাচ্চাদেরকে বা বড়োদেরকে এই রকমভাবে সজনা শাক রান্না করে খাওয়াতে পারেন, ভীষণ টেস্টি হয়। তারাও কিন্তু খুব অনায়াসে এই শাকটি খেয়ে নেবে। প্রথমে শাকগুলোকে ভালোভাবে বেছে আর পাতাগুলোকে এই রকমভাবে আলাদা করে নিয়েছি। এখন বারে বারে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেডি করে নিলাম। তারপরে চলে গেলাম সরাসরি গ্যাসের উনানে। একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপের মতো জল, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরেই দিয়ে দিতে হবে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা সজনা শাক। শাকটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন কত সুন্দরভাবে নরম হয়ে যাবে। তবে এই শাক খুব তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যায়, মানে একটা জায়গায় ডলা পাকিয়ে যাবে, পুরোপুরি ভালোভাবে নরম হবে না। তো আপনারা দেখুন পাতাগুলো কিন্তু গোটা রয়েছে কিন্তু নরম রয়ে গেছে। তো এটাকে আমি একদম মাখা মাখা তৈরি করার জন্য এর মধ্যে 1 চিমটে খাবার সোডা অ্যাড করলাম। এতে করে এই শাক একদম মাখনের মতো করে গলে যাবে। ভীষণ টেস্টি হয়। একবার হলেও সজনা শাক বন্ধুরা এই রকমভাবে বানিয়ে দেখবেন। ভীষণ উপকারী একটা শাক, আর এর গুণাগুণ সম্বন্ধে আমরা কিন্তু সবাই ভালোভাবে জানি। বাচ্চা হোক বা বড় হোক, তাদেরকে আপনারা এই রকমভাবে খাওয়াতে পারবেন। শাকটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দিলাম। তার মধ্যে আমি আজকের রেসিপিতে 2টো বেগুন আর একটা আলু ব্যবহার করব। আপনারা চাইলে বেগুন আর আলুর পরিবর্তে কুমড়ো, পেঁপে, আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রেসিপিটি করতে পারেন। আমি এখানে বেগুনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, যাতে করে রান্নাটা একদম মাখা মাখা তৈরি হয়। বেগুনগুলোকে ঠিক এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও একই রকমভাবে কেটে নিতে হবে। তো দেখুন সমস্ত বেগুন আমার কাটা হয়ে গেল। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, খাই খাই অনুর রান্নাঘর। আর নতুন পুরনো সব রকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন। বেগুন আর আলু ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নিলাম। যতক্ষণে বেগুন আলু আমি কেটে রেডি করে নিলাম, তার মধ্যে শাকটাও দেখুন আগের তুলনায় কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটাকে খুন্তির সাহায্যে একটু আমি ঘেঁটে দেব। এর মধ্যে যতটুকু জল বেরিয়েছে এই জলটাকে আমি আর ফেলবো না, কারণ এর মধ্যেই সমস্ত ভিটামিনসগুলো রয়েছে। তাই এই জল সমেতই একটা পাত্রের মধ্যে শাকটাকে আমি আলাদা করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটি তৈরি করার জন্য শাকটাকে প্রথমে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। এখন এটাকে আমি একটু সাইডে রেখে দেব। দিয়ে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ পরিমাণে কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, সমস্ত মশলাগুলোকে কম আঁচে রেখে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কম আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ তিলের মধ্যে অল্প একটু রেখে দিলাম আর পুরোটাই দিয়ে দিলাম। এই রেসিপিতে সাদা তিলটা ব্যবহার করার জন্য এই রান্নার স্বাদ তো বহুগুণ বাড়বে, তার সাথে এর ভিটামিন, প্রোটিন সমস্ত কিছু কিন্তু বেড়ে যাবে, কারণ সাদা তিলে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে। যাদের হাই কোলেস্ট্রল তাদের ক্ষেত্রে সাদা তিল ভীষণ উপকারী একটা উপকরণ। সমস্ত মশলাটাকে শিলে ভালো করে গুঁড়ো করে নেব। তার মধ্যে কড়াই একটা গ্যাসের উনানে বসিয়েছি। 2 থেকে 3 চামচ সরিষা তেল ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে বেগুন আর আলু একই সঙ্গে দিয়ে দিয়েছি। আলাদা করে আলুটাকে ভাজার বা বেগুনটাকে ভাজার
কোনো দরকারই পড়বে না, একই সাথে ভেজে নেব। এই ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে করে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং এই সবজির মধ্যে লবণের স্বাদটা ভালোভাবে ঢুকে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে দেখুন মশলাটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটাকে খুলে সমস্ত সবজিটাকে তলায় থেকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বেগুনটা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে, তবে আলুটা এখনও সিদ্ধ হওয়া বাকি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো মশলা, সেটা হলো খুব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ আর তার থেকেও কম পরিমাণে গুঁড়ো লঙ্কা। এখানে একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, একটা লঙ্কা এখানে আমি ফোড়নে দিয়েছি, সেই কারণে অল্প একটু সামান্য পরিমাণে গুঁড়ো লাল লঙ্কা ব্যবহার করলাম। তবে এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না। মশলাটা কষানোর সময় আমি এখানে আগের থেকে সিদ্ধ করে রাখা জল সমেত সজনা শাক দিয়ে দিলাম। কষানোর জন্য আলাদা করে জল দিতে হলো না, ওই জলটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম। যে পাত্রর মধ্যে শাকটাকে নামিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে খুব সামান্য হাফ কাপের মতো জল এখানে অ্যাড করে দিতে হবে। দিয়ে শাক, আলু, বেগুন সমস্তটাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা জায়গায় সেট করে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই ভাজা মশলার সাথে বেগুন, আলু আর শাকটাকে মিশিয়ে দেব, যাতে করে ভাজা মশলার যে সুন্দর একটা ফ্লেভার সেটা রান্নার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। যে অর্ধেকটা পরিমাণে ভাজা মশলা এখনও রয়েছে সেটা আমি পরে রান্নায় ব্যবহার করব। অল্প একটু চিনি আর যেটুকু সাদা তেল গোটা ছিল সেটুকু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আগের তুলনায় জল অনেকটাই কমে যাবে আর রান্নাটা সবার শেষে এই রকম একদম গামাখা তৈরি হবে। ভীষণ উপকারী, ভীষণই হেলদি একটা রেসিপি বন্ধুরা। একদম কম তেল মশলায় এই রকমভাবে সজনা শাক একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আপনাদের একটা লাইক আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে মনের দিক থেকে অনেক আমাকে এগিয়ে নিয়ে যায়। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর সবার শেষে অল্প একটু ভাজা মশলা ছিল সেটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তারপরে একটা পাত্রের মধ্যে গরম গরম আমি সার্ভ করে নেব। ভাত হোক বা রুটি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। বাচ্চা বড় সবাইকে কিন্তু আপনারা খাওয়াতেও পারবেন অনায়াসে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও পুষ্টিগুণ সমৃদ্ধ এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।